সবাইকে নমস্কার। আমি হৃদয় চন্দ্র বর্মন। আমি কুষ্টিয়া মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থী। আজকে আমি আপনাদের শেখাবো একজন পেশেন্টের কিভাবে তার সারা শরীরে ব্লাড সাপ্লাই হয় আমরা জানি, বা রক্ত সঞ্চালন হয়, এই বিষয়টা আমরা সকলেই জানি। এই বিষয়টা আমরা যারা ডাক্তার বা যারা মেডিকেল শিক্ষার্থী তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বুঝতে পারেন যে একজন পেশেন্টের সারা শরীরে রক্ত সঞ্চালন ঠিক আছে কিনা। আজকে আমরা তেমনই ভাবে এই বিষয়টা একটু দেখব যে আমাদের একজন সম্মানিত পেশেন্ট আছেন, ওনার সারা শরীরে রক্ত সঞ্চালন ঠিক আছে কিনা। আপনারা চাইলে নিজেরাও এই পরীক্ষাটা করতে পারেন বাসায়। পরীক্ষা করে আপনারা আপনাদের কোন পেশেন্ট যদি অসুস্থ থাকেন তার সারা শরীরে রক্ত সঞ্চালন ঠিক আছে কিনা এই বিষয়টা দেখতে পারেন। তাহলে চলুন আমরা একটু পেশেন্টের দেখি যে ওনার ব্লাড সাপ্লাই সারা শরীরে ঠিক আছে কিনা। জি আদাব, আমি হৃদয় চন্দ্র বর্মন, কুষ্টিয়া মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তাই আজকে আমি আপনার সারা শরীরে রক্ত সঞ্চালন ঠিক আছে কিনা এই বিষয়ে একটা পরীক্ষা করতে চাই। এতে আপনি কোনো ব্যথা পাবেন না, আর যদি কোনো ধরনের ব্যথা পেয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। প্রথমেই আমরা পেশেন্টের সম্মতি নিয়ে নিলাম এবং ওনাকে বললাম যে ওনার যদি কোনো ধরনের ব্যথা অনুভব হয় তাহলে উনি যেন আমাকে জানায়। তো আমরা সাধারণত হাতে এক ধরনের রক্ত সঞ্চালন পরীক্ষা নিশ্চিত করার জন্য, রক্ত সঞ্চালন নিশ্চিত করার জন্য এক ধরনের পরীক্ষা করি। সেই হাতে যে পরীক্ষাটা করি সেটার নাম হচ্ছে রেডিয়াল পালস পরীক্ষা। এই রেডিয়াল পালস পরীক্ষাটার ক্ষেত্রে আমরা পেশেন্টের এক হাত নিলাম, ডান হাত এবং আমার বাম হাত, এটা কি করলাম আমরা সাধারণত হ্যান্ডশেক করি মানুষের সাথে। এই হ্যান্ডশেক করা অবস্থায় আমরা এই ডান হাতটাকে একটু সেমি ফ্লেক্সড করে নেব এবং সেমি ফ্লেক্সড করে নেওয়ার পরে আমরা তার হচ্ছে এই যে আমাদের এখানে একটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে একটা টেন্ডন আছে, এই টেন্ডনটাকে বলা হয় হচ্ছে ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস। এই ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস টেন্ডনের ল্যাটারালি বা হচ্ছে একটু বাম দিকে আমরা যে উপরের দিকে হাতের এখানে আমরা চেক করবো হচ্ছে ওনার রেডিয়াল পালস। আমি যে দেখেন এখানে আমি 3টা আঙুল দিয়েছি, এই 3টা আঙুলের 3 ধরনের কাজ আছে। আমার সবার এই যে আমার রিং ফিঙ্গার, এই রিং ফিঙ্গার বা আমরা যে আমাদের সবাই আমরা আংটি পরি এই আঙুলে, এই আঙুল যে আঙুলে আংটি পরি এই আঙুলের মাধ্যমে আমরা সাধারণত এখানে পজিশনটাকে ফিক্সড করে রাখবো। আর আমাদের যে মিডল ফিঙ্গার, এই মিডল ফিঙ্গারের মাধ্যমে আমরা দেখবো হচ্ছে ওনার পালসটা ঠিক আছে কিনা বা ওনার এই ধমনীতে রক্ত সঞ্চালন ঠিক আছে কিনা। আর আমাদের যে ইন্ডেক্স ফিঙ্গার, এই ফিঙ্গারের মাধ্যমে আমরা ওনার কোলেটারাল সার্কুলেশন বলে একটা কথা আছে, মানে আমাদের প্রধান রক্ত সঞ্চালনের সাথে আরো অন্যান্য ধরনের রক্ত সঞ্চালন হয়, এই সার্কুলেশনটা বা রক্ত সঞ্চালনটাকে বন্ধ করার জন্য আমাদের এই আঙুলটা কাজ করে। তাহলে আমরা এইভাবে ওনার রেডিয়াল পালস চেক করে নিলাম। এরপরে আমরা ওনার 2 হাত পেটের উপর রেখে দুই হাতের মাধ্যমে দুই হাতে আমরা এই যে 3 আঙুল দিয়ে রাখবো দুই হাতে, দেখবো যে 2 হাতে ওনার রক্ত সঞ্চালন ঠিক আছে কিনা। আমরা 2 হাতে দেখতেছি ওনার রক্ত সঞ্চালন ঠিক আছে এবং তারা একইভাবে রক্ত সঞ্চালন করতেছে। এটাকে বলা হয়েছে রেডিয়াল সিমেট্রি। এর মাধ্যমে আমরা আরেকটা বিষয় দেখে নিলাম। তারপরে আমরা যাব হচ্ছে ওনার এই যে কনুইতে আমরা যদি এখানে আমাদের এক ধরনের রক্ত ধমনী আছে বা রক্তবাহিকা আছে, সেটার নাম হচ্ছে ব্রাকিয়াল আর্টারি। এর উপর আমরা হচ্ছে যদি আমরা এই পরীক্ষাটা করতে চাই সেক্ষেত্রে আমরা পেশেন্টকে বলবো প্রথমে তার হাতটাকে একটু মুষ্টিবদ্ধ করতে, শক্তভাবে মুষ্টিবদ্ধ করুন। একটু শক্তভাবে মুষ্টিবদ্ধ করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ওনার একটা শক্ত জিনিস অনুভব করতেছে, এটাকে বলা হয় টেন্ডন। এই টেন্ডনের ভেতরের দিকে আমরা বা মিডিয়ালি বলা হয় মেডিকেলের ভাষায়, এখানে আমরা চেক করলে আমরা দেখতে পাচ্ছি যে ওনার ব্রাকিয়াল আর্টারিতে রক্ত সঞ্চালন ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ওনার কনুইতেও রক্ত সঞ্চালন ঠিক আছে। তারপরে আমরা দেখবো হচ্ছে ওনার ঘাড়ে। এই ঘাড়ের মধ্যে এক ধরনের আমাদের ধমনী আছে যেটা সাধারণত আমাদের মাথায় রক্ত সঞ্চালন নিয়ন্ত্রণ করে বা রক্ত সঞ্চালন করে। এই ধমনীটার নাম হচ্ছে ক্যারোটিড আর্টারি। এই ক্যারোটিড আর্টারিতে যদি আমরা রক্ত সঞ্চালন পরীক্ষা করতে যাই সেক্ষেত্রে আমরা কি করব, পেশেন্টকে যেই পাশে আমরা রক্ত সঞ্চালন পরীক্ষা করব বা যেই ক্যারোটিড আর্টারি, পেশেন্টকে আমরা তার অপোজিট দিকে বা বিপরীত দিকে মুখ ঘোরাতে বলবো। পেশেন্ট আমাদের মুখ ঘুরিয়েছেন এবং আমরা এখানে একটা পেশেন্টকে আমরা একটু শক্ত করতে বলবো ঘাড় ওনার, এখানে আমরা একটা মাংসপেশি অনুভব করব। এই মাংসপেশিটার সামনের যে বর্ডার থাকে সেই বর্ডার এই মাংসপেশিটার নাম হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার অফ স্ট্যানোক্লেডোমাস্টোয়েড মাসেল। ঠিক আছে, এই অ্যান্টেরিয়র বর্ডার অফ স্ট্যানোক্লেডোমাস্টোয়েড মাসেল এবং আমাদের যে এখানে এক ধরনের আমাদের কার্টিলেজ বলে একটা তরুণাস নামে একটা জিনিস আছে যেটার নাম হচ্ছে ফার্স্ট থাইরয়েড কার্টিলেজ বর্ডার। এই দুইটার মাঝখানে আমরা এনার হচ্ছে পালস চেক করব, ক্যারোটিড আর্টারির পালস। দেখতেছি এনার ক্যারোটিড আর্টারির পালস ঠিক আছে। এইভাবে আমরা অপোজিট সাইডেও চেক করব একইভাবে।
বা বিপরীত দিকেও চেক করব। আমরা দুই পাশে চেক করে নিলাম। আর এই পালস কখনো একই টাইমে চেক করা যাবে না। কেন? কারণ হচ্ছে যদি আমরা একই টাইমে এই পালস চেক করি সেক্ষেত্রে পেশেন্টের মাথায় রক্ত সঞ্চালন কমে গিয়ে পেশেন্ট অজ্ঞান বা আনকনসিয়াস লেভেলে চলে যেতে পারে। তাই আমরা অবশ্যই এক এক করে চেক করব। তাহলে আমাদের হাত থেকে মাথা পর্যন্ত আমরা রক্ত সঞ্চালন পরীক্ষা দেখলাম। এরপরে আমরা যাব হচ্ছে ওনার কোমরে। কোমরের মধ্যে এক ধরনের ধমনী বা রক্তবাহিকা আছে, সেটার নাম হচ্ছে ফিমোরাল আর্টারি। এই ফিমোরাল আর্টারিতে যদি আমরা মানে পরীক্ষা করতে চাই সেক্ষেত্রে কি করবো, আমাদের দুইটা হাড় আছে, আমাদের এদেরকে একসাথে এই দুইটা হাড় মিলে আমাদের একটা অস্থি চক্রের মতো তৈরি করে, এটাকে বলা হয় শ্রোণী অস্থি চক্র। এই শ্রোণী অস্থি চক্রের প্রত্যেকটা হাড় যদি আমরা দেখি তাকে সেক্ষেত্রে আমরা যদি এই ডান পাশের হাড়টা দেখি, এই ডান পাশের হাড়ের মধ্যে এখানে আমরা একটা সামনে একটা পয়েন্টের মতো তীর চিহ্নের মতো অনুভব করব। এই তীর চিহ্নটাকে বলা হয় মেডিকেলের ভাষায় অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলাক স্পাইন। এই অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলাক স্পাইন এবং আমরা যদি পেশেন্টের সারা শরীরের যদি আমরা মধ্যবর্তী বর্ডার দেখি, আমরা মধ্যবর্তী বর্ডার, এই মধ্যবর্তী বর্ডার এবং অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলাক স্পাইনের মাঝখানে আমরা অনুভব করতে পারবো হচ্ছে ওনার ফিমোরাল আর্টারির পালস। এর মাধ্যমে আমরা দেখতেছি ওনার কোমরেও রক্ত সঞ্চালন ঠিক আছে। তারপরে আমরা এখানে আরেকটা জিনিস চেক করে নেব যে আমাদের যেহেতু ব্লাড সাপ্লাই বা রক্ত সঞ্চালনটা আমাদেরকে হৃৎপিণ্ড থেকে আসে, আর হৃৎপিণ্ড থাকে বুকের বাম পাশে, যেহেতু ওইখান থেকে আসে সেক্ষেত্রে আমাদের হাতে ব্লাড সাপ্লাই হতে একটু কম সময় লাগে, কিন্তু পায়ের দিকে ব্লাড সাপ্লাই আসতে একটু বেশি সময় লাগে। সেক্ষেত্রে আমরা কি করব, ওনার এই যে এইখানে কিন্তু যেহেতু আমাদের হাতে কম সময় লাগতেছে আর পায়ে আসতে বেশি সময় লাগতেছে, সেক্ষেত্রে এখানে একটা ডিলে বা হচ্ছে একটু লেট হয়, দেরি হয়। সেই জিনিসটা আমরা একটু দেখবো যে এনার ওই দেরিটা ঠিক আছে কিনা। আমরা এই যে আগের মতো করে রেডিয়াল পালস যে মাপছিলাম, এখানে 3 আঙুল দিয়ে ধরবো আর আমাদের আরেক হাত দিয়ে আমরা হচ্ছে ফিমোরাল আর্টারি দিয়ে ধরবো। তাহলে আমরা বুঝতে পারতেছি যে ওনার দুই জায়গায় হচ্ছে যে আমাদের যে রেডিও ফিমোরাল ডিলে জিনিসটা আমরা খুঁজতেছিলাম সেটা ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি এখান থেকে উপর থেকে মাথা থেকে কোমর পর্যন্ত পরীক্ষা শেষ। তারপরে আমরা যাব পায়ের দিকের ক্ষেত্রে আমরা প্রথমে যাব হচ্ছে হাঁটুতে। এই হাঁটুতে আমরা দেখবো হচ্ছে এখানে এক ধরনের আমাদের হচ্ছে ধমনী আছে বা রক্তবাহিকা আছে, সেই ধমনীটার নাম হচ্ছে মেডিকেলের ভাষায় সাধারণত থাকে হচ্ছে আমাদের, মানে সবসময় থাকে, এটা হচ্ছে কি সাধারণত কথাটা ঠিক আছে, এই পপলিটিয়াল আর্টারি সাধারণত থাকে আমাদের হাঁটুর পিছনে, ঠিক আছে, সামনের থেকে পিছনের দিকে থাকে। এখানে আমরা কি করবো, আমাদের যে দুইটা বুড়ো আঙুল আছে, এই বুড়ো আঙুল দিয়ে আমরা হাঁটুটাকে ধরবো। বুড়ো আঙুল দিয়ে হাঁটুটাকে ধরার পরে আমাদের যে এই যে ইন্ডেক্স আছে, এই যে দুই আঙুল ইন্ডেক্স আর হচ্ছে মিডল ফিঙ্গার, এটা দিয়ে আমরা পিছনের দিকে আমাদের সেই পপলিটিয়াল আর্টারির পালস দেখার চেষ্টা করব। ঠিক আছে, আমরা দেখতেছি যে উনার এখানেও আমরা পালস অনুভব করতে পারতেছি, তার মানে ওনার হাঁটু পর্যন্ত রক্ত সঞ্চালন ঠিক আছে। তারপরে আমরা দেখবো হচ্ছে ওনার পায়ের দিকে, একদম গোড়ালিতে আমরা কি দেখবো, ওনার হচ্ছে এখানে আমাদের যদি আমরা পেছনের দিকে যাই, পেছনের দিকে পায়ের পেছনের অংশটাতে রক্ত সঞ্চালন ঠিক আছে কিনা, এটার জন্য আমাদের একটা আর্টারি আছে বা ধমনী আছে বা রক্তবাহিকা, সেটার নাম হচ্ছে পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি। এই পোস্টেরিয়র টিবিয়াল আর্টারিটা সাধারণত আমাদের পায়ের পিছনের অংশে রক্ত সঞ্চালন করে থাকে। তো এটাকে যদি আমরা পরীক্ষা করতে চাই সেক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে আমাদের যে টেন্ডো অ্যাকিলিস, এই অংশটাকে বলা হয় টেন্ডো অ্যাকিলিস। এই টেন্ডো অ্যাকিলিস আর আমাদের যে এই যে এটাকে আমরা সাধারণত কি বলি, আমাদের গ্রামীণ ভাষায় গাটু বলে থাকি, বা আমরা মেডিকেলের ভাষায় মিডল মেলিওলাস বলে থাকি। এর মাঝখানে আমরা চেক করব হচ্ছে আমাদের এর মাঝখানে, এই যে আমাদের এর মাঝখানে আমরা চেক করব হচ্ছে কি পোস্টেরিয়র টিবিয়াল আর্টারির পালস। দেখতেছি এখানেও আমাদের রক্ত সঞ্চালন ঠিক আছে। তারপরে আমরা পায়ের সামনের দিকে চলে আসবো, পায়ের সামনের দিকে তার দেখবো আমরা হচ্ছে অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারির পালস। এখানে পায়ের সামনের দিকে যে আর্টারিটা সাপ্লাই দেয় বা ধমনীর সাপ্লাই দেয় তাকে বলা হয় কি অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি। তো আমরা এখানে চাইলে অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি পালস এর আরেকটা শাখা আছে, এই শাখাটার নাম হচ্ছে আর্টারিয়া ডরসালিস পেডিস। আমরা অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারির যেহেতু শাখা হচ্ছে আর্টারিয়া ডরসালিস পেডিস, সেক্ষেত্রে আর্টারিয়া ডরসালিস পেডিসের যদি আমরা রক্ত সঞ্চালন দেখতে পারি তাহলে আমাদের অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারির রক্ত সঞ্চালন দেখা হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা আর্টারিয়া ডরসালিস পেডিসেরই রক্ত সঞ্চালন পরীক্ষাটা দেখব। কিভাবে, এটা হচ্ছে আমাদের যে এই যে আমাদের বুড়ো আঙুল আছে পায়ের, এই বুড়ো আঙুল এটাতে আমরা দেখেন পেশেন্টকে যদি আমরা টাইট করতে বলি তাহলে দেখবো যে ওনার এখানে একটা দাগের মতো একটা জিনিস ফুলে উঠেছে, এটাকে বলা হয় হচ্ছে এক্সটেনসর হলিসিস লঙ্গাস। এটা আমাদের মেডিকেলের ভাষায় একটা মাসেল বা টেন্ডন। এর আমরা কি করব, ল্যাটারালি বলতে এই যে আমাদের পায়ের এই দিকে এই সাইডে আমরা চেক করব যে ওনার চেক করার পরে আমরা কি করব, এখানে আমাদের হচ্ছে এখানে একটা হাড় থাকে, এই হাড়টার নাম হচ্ছে নেভিকুলার হাড়। এই নেভিকুলার হাড়ের অপোজিট দিকে আর আমাদের এই যে দুই আঙুলের মাঝখানে যে জয়েন্টটা আছে, এই জয়েন্টটাকে বলা হয় ফার্স্ট মেটালার্স জয়েন্ট। এখানে আমরা আঙুল দিয়ে দেখব হচ্ছে যে এনার
আর্টারি ডরসালিস পেডিসে ব্লাড সাপ্লাই ঠিক আছে কিনা। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইনার আর্টারি ডরসালিস পেডিসেও ব্লাড সাপ্লাই ঠিক আছে। এর মাধ্যমে আমরা পুরো শরীরে, পেশেন্টের পুরো শরীরে ব্লাড সাপ্লাই দেখলাম বা রক্ত সঞ্চালন দেখলাম, এবং আমরা বুঝতে পারলাম যে আমাদের পেশেন্টের শরীরের সব জায়গায় রক্ত সঞ্চালন ঠিক আছে। এবং এর মাধ্যমে আমরা দেখলাম পেশেন্টের সারা শরীরের রক্ত সঞ্চালন ঠিক আছে, এবং উনি যদি ওনার সারা শরীরে কোনো ধরনের রক্ত সঞ্চালনের সমস্যা হতো তাহলে আমরা কিন্তু এর যেগুলো আমরা পরীক্ষা করলাম এর যে কোনো একটি হয়তো আমরা পেতাম না। কিন্তু যেহেতু আমরা তার সবগুলো পরীক্ষায় সুষ্ঠুভাবে করেছি এবং সবগুলোতে আমরা ভালো একটা পালস পেয়েছি, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের পেশেন্টের সব জায়গায় রক্ত সঞ্চালন ঠিক আছে। তো ধন্যবাদ ভাই আপনাকে সহযোগিতা করার জন্য। আপনার পুরো শরীরে রক্ত সঞ্চালন ঠিক আছে।